গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল চলো একদম রান্নাঘর থেকেই শুরু করছি ব্লগ ভিডিওটা। এখন রান্না হবে আমাদের আজকে পমফ্লেট মাছ, আর কি হয় সেটা এখনও তোড়জোড় চলছে। ওইদিকে দেখো চিংড়ি মাছ রয়েছে, ওই দিকে একটা প্রিপারেশন হবে, কাটাকাটিও চলছে, রান্নার জন্য চলে এসছে মীরা। আর খাওয়া দাওয়া নিয়ে না বিশাল একটা প্রবলেম হয়। কি হয় বলো তো, এটা খাবে ও সেটা খাবে। এই দেখো গুড্ডু ঘুম থেকে উঠেছে, অন্ধকার লাগছে। গুড্ডু ঘুম থেকে এখন উঠেছে? গুড্ডু ঘুম থেকে আর মাত্র আধা ঘন্টা আগে উঠেছে। মোটেও না, 1 ঘন্টার আর এখন বাজে কটা দেখো তোমরা, একটা। অনেক আগে ঠিক আছে, চলো ব্লগ ভিডিও শুরু করেছি। আমি এখন স্নান করব, আমার গলায় মালা টালা কিচ্ছু নেই, আর মেঘলা আকাশ, তাই তো অন্ধকার অন্ধকার লাগছে। চলো বাইরেটা তোমাদের দেখাই। কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল। এই দেখো জুতো এসছে। জুতো এসছে, আমরা ঘুরতে যাব। এটা হচ্ছে হ্যাঁ ঘুরতে যাবো, কিন্তু কোথায় যাবো সেটা না সেটা বলবো না, এমনি টেনশন হচ্ছে, বর্ষাকাল হ্যাঁ যাবো তো প্ল্যান আছে। জুতোর আমার খুব শখ ছিল। বুঝতেই পেরেছি হ্যাঁ। কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে বা একদম দুটোই বার কর। Yes. পরে দেখতে হবে। হ্যাঁ, পরে দেখ। ফেরত দিতে হবে। পরে দেখ, আমার আর গুড্ডুর পা কিন্তু একই। অ্যাকচুয়ালি আমি শখ করে বলেছি আমার এটা খুব শখ, দুজনেই পড়তে পারবো, কোনো ব্যাপার না। দেখা যাক এবার ছোট বড় হবে কিনা। অনলাইনে কেনা হয়েছে তাই না, ভয় লাগছে। দাঁড়ে চেঞ্জ করে দিতে হবে, ওগুলো সব রেখে দেয় ভিতর থেকে। পায়ের ওই জায়গাটা না ঠিকই আছে, মানে এই জায়গাটা, এই জায়গাটা এরকমই হবে। তাহলে অ্যাকচুয়ালি মোজা দিয়ে পড়তে হবে। মোজা ছায়া পড়েছি। দাঁড়া হেঁটে দেখতে হবে গুড্ডু, মনে হচ্ছে একটু ঢিলে ঢিলে লাগছে। এটা কিন্তু মোজা দিয়ে পড়তে হবে। এখন তো একটা বেজে গেছে, স্নানটা করে আসি তারপরে বাইরে দেখাবো। এখন যাবো স্নান করতে, বুঝতে পেরেছো, ঘর অন্ধকার আর লাইটও জ্বালাইনি। এদিকে চলছে রান্না বান্না। স্নান ধান করে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি। যাব কোথায়? ভাটায়। আমার খুব শখ ছিল আমের সময় আম হলে যাব, একটু আম পারবো, ভিডিও করব, কিন্তু কোনো আমই ভাটায় হয়নি। কাঁঠাল হয়েছে বলেছে, তাই বলেছি একটা কাঁঠালে হাত দেবে না, আমি যাব ভিডিও বানাবো, তারপরে কাঁঠাল কাটা হবে। বলে তাই হবে, সেই জন্য দৌড়ে দৌড়ে মানে ছুটবো। যেহেতু বৃষ্টি যদি বেশি নেমে যায় শুনেছি কাঁঠাল পানসা হয়ে যায়। অনেকটা দিনই হয়ে গেলে একটা কাঁঠালও পাড়া হয়নি, তাই জুতো পড়ছে। সিঁড়ি তো অন্ধকার আছে, কি ঘেমে গেছে শুধু, তাই না, একটু চলতে ফিরতেই ঘেমে যাচ্ছে। ম্যাডামও যাচ্ছে, জ্বরের থেকে উঠেছে, 2 দিন অন্তর শরীর খারাপ গুড্ডুর। এই যে উঠে পড়েছি গাড়িতে, বাড়ির থেকে বেরিয়ে গেছি। আর দেখবা পরপর বিরিয়ানির দোকান আমাদের হচ্ছে, যদিও দেখা যাচ্ছে না, ওই হচ্ছে উজ্জ্বলের বিরিয়ানি ওই দিক দিয়ে, এখানে একটা আহার বিরিয়ানি, আর একটা কি নাম সঠিক জানি না। আমাদের মধ্যমগ্রাম থেকে মানে আমাদের বাড়ির সামনে আসলেই 4টে বিরিয়ানি, আর তো হাঁটতে হাঁটতে ডি বাপি, তারপরে আবার আর একটা কি, প্রচুর মধ্যমগ্রামে বিরিয়ানি ফেমাস দোকান সব। চলে এসছি ভাটায়, পুকুরটা একটু দেখে যাই, তাই পুকুরটা দেখতে আসলাম। যেহেতু কোনোবার পুকুর দেখার মকা মেলে না, পুকুর ফাঁকা থাকে না, আজকে ভালো সময় এসছি, লোকজন স্নান করছে না। দেখো কি সুন্দর পুকুর পাড়ে বাঁধানো, পুরো একটু রিল বানিয়ে দে পুকুরে। হ্যাঁ ভালো হবে, পুকুর তো। ভাটায় ওই দিক দিয়ে যেতে হয়, আর এই পুকুরটা এখনো দেখানো হয়নি, ওই দিকে আর একটা আছে পুকুর। একটা আমও হয়নি বললো, দেখো তো আম গাছ কত বলতে, যেটাই হতো সেই গাছটা এখান থেকে পুরো ভেঙে পড়ে গেছিল, এদিকে ছিল। আর এই হচ্ছে কাঁঠালের অবস্থা, সব বাড়িতে চলে গেছে, কিছু কিছু আছে। এই ঘরটা খোলা, ও বাবা, এই ঘরটা খোলার জন্য বিশাল সাইজের দুখানা কুকুর ঢুকে রয়েছে, এমন কুকুরকেই থাকতে দিয়েছে। আর এদের সব ঘরে বন্ধ, এই ঘরে থাকতো, সব বাড়ি চলে গেছে এইদিকে। এরা হচ্ছে ইট বানাতো,
এদের কাজ আগে হয়ে যায়, বানানোর কাজ। এই যে। বুঝেছ? কাঁঠাল পাড়তে এসে কি তাল। কাঁঠালগুলো যদি বড় হতো, দড়ি না দিলে তো ফাটি ফেলবে। হ্যাঁ হ্যাঁ, একদম উপরে উঠে গেছে যখন, উপর থেকেই পারুক। দাঁড়াও, দড়ি দিক না, দড়িতে বেঁধে কাটবে, মানে ব্যালেন্স রাখতে পারবে না। সব ট্যামা টোমো ধোমো এইসব কাঁঠাল হচ্ছে, দেখে ভক্তি এইটা আসে না। নামিয়ে দিও, এই তোমার হাতে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দাঁড়াও, একটা কাটবে। খাস তোরা? ভাষা বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝে, বাংলা বুঝে। এই খায় খায় খায়গা এগুলো। চাইলে কাঁঠাল পাচ্ছে বাবা, দড়ি দ্বারা বেঁধে, দড়ি দ্বারা বেঁধে বাঁধছে। এই দেখো, দেখেছো কায়দা দ্বারাও তোমাদের দেখো। ফাইনালি কতগুলো ওকে নাবি নাও, নাবি নাও, আর লাগবে। ধক নেই, কত বয়স হয়েছে, গাছটা কত মোটা, এই জন্য এইগুলো দাগি লেগে গেছে। গাছের কাঁঠালগুলো কত যা হয়েছে, সবাই উঠে পড়ে লেগেছে পাড়ার জন্য। এখন আমাদের রথের আগে বাড়িতে নিতে হবে। এই যে লেবু গাছ, কই এখন তো লেবু বেশি দেখতে পাচ্ছি না। অনেক ছিল, আমাদের লেবুগুলো সব তো পেরে পেরে খেয়ে নিল। এ মা, এত লেবু নেই, বড় লেবু। গরুর জন্য খাবার নিয়ে যাচ্ছি বাইরে জঙ্গল থেকে। এখানে তেলিয়া ভাটার থেকে কাঁচকলার কাজ ভেঙে পড়েছে, এখানে নিয়ে এসছে, একদম কচি, শ্বাস কম। আমাদের কাজটা প্রায় কমপ্লিট, এখন যাব বাগুইহাটি। ভাটা থেকে তো অনেকক্ষণ বেরিয়ে চলে এসেছি, কাঁঠাল টাঠাল নিয়ে, দুখানা কাঁঠাল রেখে এসেছি বড় ননদকে দেওয়ার জন্য, অরূপ বাইকে যাওয়ার সময় দিয়ে দেবে। আর প্রথমে সেজ ননদকে নামাবো দুটো কাঁঠাল, তারপরে আমার দিদি বাড়ি দুটো দেবো, মাসি বাড়ি দুটো দেবো, এই কয়টা। আর আমার বাড়ির জন্য 3টে নেব, তার মধ্যে দুটো একটু দাগি ধরে গেছে। এবার ওই দুটো কাঁঠাল কিন্তু বেশি বড়, কি হয় দাগি কাঁঠাল তো কাউকে দেওয়া যায় না, বাড়িতে নেব। আর যা কাঁঠাল আছে ছোট্ট ছোট্ট কাঁঠাল, আর মানুষকে দেওয়ার মতো কাঁঠালই নেই, ওই যা বাড়িতে নেবে টেবে খাবো। এই যে চলে ননদ বাড়ির থেকে কাঁঠাল দিয়ে চলে এসেছি, মানে এখন যাচ্ছি দিদি বাড়িতে। আর মাসি বাড়ি গেলে তো মাসি পাগলই করে দেবে, কি খাবি কি করব না করব এত অস্থির অস্থির করবে। ওই অজয়কে দিয়ে পাঠাবো, বলবো মাসি আর একদিন যাবো। সময় নিয়ে যদি না যাওয়া হয়, আর একটু 10-15 মিনিট বসাও যাবে না, শুধু খাওয়া খাওয়া করতে থাকবে। তাই ভাবছি মাসিরটা পাঠিয়ে দিয়ে ততক্ষণে একটু মাকে দেখে নেবো, মাকে দেখতে আসি না অনেকদিন হলো।